হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। নমস্কার, আবার ফিরে এলাম। আমি গৌরাঙ্গ দাস, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ দাস ধর্মকথায়। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে। বিষয়টি হলো, দয়া করে একটু ভাবুন। কি ভাববেন? মানব সভ্যতার ভ্রষ্টাচারের জন্য জগতের এই সমাজের অবক্ষয়। বর্তমান বেশিরভাগ মানুষের মধ্যে একটি আসরিক শক্তি জাগ্রত হচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, ছটা রিপু কিংবা ছটা ইন্দ্রিয় মানুষের মধ্যে এমন জাগরিত হচ্ছে, যার দ্বারায় কোনটা ভালো কোনটা মন্দ সেই বিবেচনা করে হারিয়ে ফেলছে মানুষ। বর্তমান বেশিরভাগ মানুষ বার তিথি লগ্ন, আমাদের ভারতীয় সংবিধানে বাংলা পঞ্জিকা আমরা দর্শন করতে পারি। এই পঞ্জিকাতে কবে অমাবস্যা, কবে পূর্ণিমা, কবে একাদশী, কবে লক্ষ্মী পুজো, কবে দুর্গা পুজো, কবে কালী পুজো ইত্যাদি ইত্যাদি যে বার তিথি লগ্নগুলো রয়েছে, শুভ দিনগুলো রয়েছে, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষের মানার জন্য কিন্তু এই তিথিগুলোতে আমরা অনেক মানুষ, বেশিরভাগ বার তিথি মানে না। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার ইত্যাদি ইত্যাদি যে শুভবারগুলো কিছুই মানে না, যা পায় তাই খায়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, ক্যাঁকড়া। শুধু তাই নয়, বিভিন্ন নেশাদ্রব্য জাতীয় দ্রব্য পান করে নিজেদের বিবেক বিবেচনাগুলোকে আস্তে আস্তে করে হারিয়ে ফেলছে। আন্দোলন করে, ধর্মঘট করে, প্রতিবাদ করে কি হবে? মানুষ সৎ পথ ছেড়ে অসৎ পথে মানুষ প্রবৃত্তি হয়ে যাচ্ছে। ইহার দ্বারা কি হচ্ছে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চ প্রকৃতি। পঞ্চ ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে সূর্য, মরুদ মানে বাতাস, বোম মানে বিশ্ব আকাশ। ইহার দ্বারাই সৃষ্টি, পালন এবং সংহার। মানুষের মনের প্রবৃত্তির উপরে পঞ্চ প্রকৃতি কাজ করে। মানুষের মনোবৃত্তি এত নিম্নগামী হয়ে গেছে, যার দ্বারা এই পঞ্চ প্রকৃতি আর স্থির থাকতে পারছে না, ধ্বংসের সংকেত দিয়ে দিয়েছে। কিন্তু ইতিমধ্যে দিয়েছে, কিন্তু আমরা ভাবি না। একটু মনে করুন, কিছুদিন আগে এমন একটা রোগ এলো, করোনা ভাইরাস। কেউ কারো বাড়িতে যেতে পারতো না, রাস্তায় একসঙ্গে চলাফেরা করা যেত না, সবকিছু বন্ধ, স্তব্ধ হয়ে গেছিল। শুধু তাই নয়, আমরা জেনে এসেছি, শুনে এসেছি, দেখে এসেছি, গরুর মুখে জ্বালতি দেওয়া হতো। এমন একটা রোগ এলো, মানুষের মুখে জ্বালতি করে করে ঘুরতে হয়েছিল। শুধু তাই না, ইউক্রম, প্রকৃতির তাণ্ডব, আইলা, ফণি, ইয়াস, এই যে ঝড়, দুর্যোগ, বন্যা, বজ্রপাত, ভূমিকম্প, ধস, বিনা মেঘে বজ্রপাত হয়ে যাচ্ছে।
এর হচ্ছে ধ্বংসের ইঙ্গিত দেয়। তাই সবার কাছে অনুরোধ, একটু ভাবুন, ভূত ভবিষ্যৎ বর্তমান। ভূত মানে অতীতে যা হয়ে গেছে সেটা ভাবার অবকাশ নেই, কারণ সেটা তো ফিরে আসবে না। বর্তমান ভাবুন, সামনের ভবিষ্যৎ কি করা উচিত, কি করতে চলেছি আমরা। প্রতিদিন এই পঞ্চপতি প্রকৃতিকে যদি করজোড় করে প্রণাম নিবেদন করে ক্ষমা প্রার্থনা চাওয়া যায়, তিনারা শান্ত হন, মানব জীবনের কল্যাণ হয়। তাই আপনারা প্রতিদিনই এই পঞ্চ প্রকৃতির শরণাপন্ন হন, করজোড় নিবেদন করে দুটি হাত জোড়ো করে তিনাকে প্রণাম করুন। তিনি যেন শান্ত থাকেন, প্রকৃতির তাণ্ডব যেন না করেন, জগতের সমস্ত মানুষ যেন ভালো থাকেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা সবাই শক্তিবদ্ধ হয়ে, একবদ্ধ হয়ে, এক বাক্যে, এক লক্ষ্যে আমরা সমাজকে গড়ে তুলি। যদি আমার এই ক্ষুদ্র বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমি ক্ষমা চাইছি, আপনাদের কাছে ক্ষমা করবেন। আর যদি আপনাদের বিবেক বিবেচনাতে যদি মনে হয় যে না, কথাগুলো ঠিক বলছি, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে শেয়ার করবেন। আমার হোয়াটসঅ্যাপের নাম্বার 9647490707। আবার বলছি, 9647490707। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।